জন্য প্রার্থনা। হে আমাদের সদস্যকৃত সর্বশক্তিমান জীবন্ত ঈশ্বর, আশ্চর্য তোমার প্রেম ভালোবাসা প্রভু। তুমি আমাদেরকে মনোনীত করেছো, তোমার সন্তান করেছো প্রভু। এবং আজকের এই পবিত্র দিনে, যেই দিন তুমি মনোনীত করেছো তোমার জন্য প্রভু, এবং তুমি চাও যেন আমরা সেই দিনটি তোমার জন্য দিই। সেই পবিত্র দিনে প্রভু প্রাতঃকালে তোমার চরণে উপস্থিত হয়ে তোমার গৌরব স্তবকে আরাধনা করার যে সুন্দর সুযোগ তুমি আমাদেরকে দিয়েছো প্রভু। তোমার ধন্যবাদ দেই প্রভু। তোমার প্রচুর আশীর্বাদ তুমি আমাদের প্রতি প্রভু। তুমি আমাদেরকে ভালোবেসেছো প্রভু। তোমার যখন প্রভু এই জগতে মনুষ্য সৃষ্টি করেছিলে, তোমারই প্রতিমূর্তিতে তা সৃষ্টি করেছিলে, কিন্তু আমরা আদম সেই প্রথম তোমার সৃষ্টি মানব প্রভু তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে পাপে কমতে প্রভু পড়েছিল প্রভু, এবং যার ফলস্বরূপ মৃত্যু আমাদেরকে ভোগ করতে হয়েছে প্রভু। স্বর্গরাজ্যের থেকে আমরা মনুষ্য সমাজ বিচ্ছিত হয়েছে প্রভু। সেই দিনই তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে যে তুমি আমাদেরকে পাপের হাত থেকে মুক্ত করবে, আমাদেরকে তোমার সন্তান হওয়ার যোগ্যতা আবার তুমি দান করবে প্রভু। এবং তোমার এই একজাত পুত্র প্রভু যীশু খ্রিস্টের সেই ক্রুশীয় রক্তের মাধ্যমে প্রভু, সেই বলিদানের মাধ্যমে প্রভু আমরা পাপের হাত থেকে মুক্ত হতে পেরেছি প্রভু। তোমার ধন্যবাদ দিই প্রভু। তোমার একজাত পুত্রের ক্রুশীয় মৃত্যুর দ্বারা তুমি আমাদেরকে পাপের হাত থেকে করেছো মুক্ত প্রভু। আমরা পেয়েছি নূতন জীবন প্রভু। তুমি আমাদেরকে দিয়েছো সেই স্বর্গে যাওয়ার স্থান তুমি আমাদের জন্য তুমি করে দিয়েছো প্রভু। শুধু তাই নয় প্রভু, তোমার ধন্যবাদ দিই প্রভু। তুমি প্রভু যীশু যখন এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন প্রভু, তখন প্রতিশ্রুতিও দিয়েছিলেন যে আমি সেই সহায় তোমাদের কাছে পাঠাবো, এবং সেই সহায় সেই পবিত্র আত্মার সহায় দ্বারা তুমি আমাদেরকে আশীর্বাদযুক্ত করেছ, যেন আমরা সত্যিকারে নূতন জীবনে প্রবেশ করি, আমরা যেন সত্যি শুদ্ধ হই এবং তোমার যোগ্য সন্তান রূপে তোমার গৌরব করতে পারি, তোমার প্রশংসা করতে পারি, তোমার আরাধনা করতে পারি, এবং তোমার সাক্ষ্য যেন আমরা করতে পারি। তোমার ধন্যবাদ এই প্রভু। তাই আজকের এই প্রাতঃকালে প্রভু আমরা প্রত্যেকটি বিশ্বাসী ভ্রাতাভগ্নী আমাদের এই মণ্ডলী আমরা তোমার চরণে নিজেদেরকে সমর্পণ করি। তুমি আশীর্বাদ করো, আমাদের এই মণ্ডলীকে তুমি উজ্জীবিত করো, শক্তিশালী করো, যেন আমরা প্রত্যেকে আমাদের এই মণ্ডলীর প্রতি যে আমাদের প্রেম ভালোবাসা যেন থাকে প্রভু, এবং তোমার আত্মিক শক্তির দ্বারা আমরা উজ্জীবিত হই প্রভু। এমন একটি মণ্ডলী, এই মণ্ডলী যেন জীবন্ত মণ্ডলী হিসাবে তোমার গৌরব করতে পারে, তোমার প্রচার করতে পারে, এবং শুধু এই আমাদের আশেপাশে নয় প্রভু, সমগ্র কলকাতা শহরে, কলকাতার বাইরে এবং অন্যান্য পশ্চিমবঙ্গের বাইরে, ভারতবর্ষের বিভিন্ন স্থানে এবং এমনকি পৃথিবীর প্রান্ত পর্যন্ত তোমার সাক্ষ্য যেন এই মণ্ডলীর দ্বারা প্রচারিত হয় প্রভু। তুমি আশীর্বাদ করো, আমাদেরকে তুমি সেইভাবে অনুপ্রাণিত করো, ব্যবহার করো প্রভু, উজ্জীবিত করো, প্রত্যেকটি পরিবারকে আশীর্বাদ করো প্রভু। বিশেষ করে এই সময় আজকের এই যে সবার সম্পূর্ণ ভার তোমার হাতে দেই, তুমি সবার মস্তক হও। আমরা যতজন এখানে এসেছি প্রভু, তুমি আমাদেরকে তোমার আত্মিক শক্তির দ্বারা তুমি পরিচালনা দাও। আমরা যেন উপস্থিত হয়ে গেছেন প্রভু, এবং বিশ্বাস করি সেখানে তোমার গৌরবের জন্য তুমি ওনাকে ব্যবহার করছো, এবং শারীরিক দিক থেকে ওনাকে সুস্থ রাখি, এবং তোমার আত্মিক শক্তির নিচে ওনাকে পরিচালনা দিও। এই সময় আরও প্রার্থনা রাখি আমাদের মণ্ডলী, আমরা যারা প্রাচীন তার আছে, ডিকনেস আছে, এবং বিশেষ করে পাস্টার মঞ্জা নার্জারি এবং ওনার পরিবার, এবং আরও সমস্ত বিভিন্ন দায়িত্বে যারা আছেন সবাইকে সেইভাবে তুমি তোমার পরিচালনা দিও প্রভু, যেন এই মণ্ডলী এই
এগিয়ে নেওয়ার পথে যে যে গুরু দায়িত্ব তুমি সবার উপর দিয়েছো তা যেন আমরা পালন করতে পারি এবং তোমার গৌরবের জন্য তুমি আমাদেরকে প্রত্যেককে তুমি আশীর্বাদ করো এবং ব্যবহার করো প্রভু। এই সময় আমরা আমাদের যে সমস্ত কন্যা মণ্ডলীগুলি আছে বিভিন্ন স্থানে, সেই সমস্ত মণ্ডলীর দায়িত্বে যে সমস্ত পালক প্রচারকেরা আছেন তাদেরকে তোমার চরণে রাখি এবং প্রত্যেকটি বিশ্বাসী ভ্রাতা ভগ্নী যারা সেই সমস্ত মণ্ডলীর সঙ্গে যুক্ত সেই সমস্ত মণ্ডলীর সঙ্গে যুক্ত করো, তাদেরকে আশীর্বাদ করো এবং তোমার আত্মিক শক্তি দ্বারা সেই সমস্ত মণ্ডলীকে উজ্জীবিত করো, যেন সেই সমস্ত মণ্ডলী একটি জীবন্ত মণ্ডলীরূপে তোমার স্বাক্ষর সেই সমস্ত অঞ্চলের জন্য তারা তুলে ধরতে পারে এবং তোমার রাজ্যের জন্য সেই সমস্ত অঞ্চলে আরও শক্তিশালী হয়। তুমি আশীর্বাদ করো, প্রত্যেকটি মণ্ডলীকে তুমি উজ্জীবিত করো এবং তোমার প্রভু তারা যেন স্বাবলম্বী হয়ে উঠতে পারে এবং মণ্ডলীগণের জন্য তোমার আশীর্বাদে দিন যেন বৃদ্ধি পায় এবং তোমার রাজ্যের জন্য সেই সমস্ত অঞ্চলে আরও শক্তিশালী হয়। তুমি আশীর্বাদ প্রভু আমাদের খাইস মিশন আশ্রমের যে সমস্ত কার্যসূচি আছে তাতে তোমার আশীর্বাদ তুমি রাখিও প্রভু। যে সেমিনারি চলছে প্রভু তাদের জন্য অনেক ছাত্রছাত্রীরা যোগ দিতে পারে এবং তোমার শিক্ষার যেন তোমার সেবক যেন গড়ে উঠতে পারে প্রভু। তুমি আশীর্বাদ করো। একই সঙ্গে প্রার্থনায় রাখি যে হসপিটাল নির্মাণের কার্য চলছে এবং যে সমস্ত স্থানে মণ্ডলী গৃহ নির্মাণের কাজ চলছে সমস্তকে তোমার আশীর্বাদ তুমি রাখো যেন সুন্দরভাবে সেই সমস্ত কাজ সম্পন্ন হয় এবং তোমার গৌরবের জন্য সেই সমস্ত কাজ যেন সুন্দরভাবে এগিয়ে যায় প্রভু। এবং যারা বিভিন্নভাবে সেই সমস্ত প্রকল্পের জন্য তাদের সোচ্চার প্রভু, তাদের দান, তাদের যে বিভিন্নভাবে তারা সাহায্য করছেন প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করিও যেন নির্বাচন এসেছে প্রভু এবং সমস্ত নির্বাচনের জন্য সমস্ত ভারতবাসীর কাছে প্রভু আমরা বিশেষভাবে আমরা প্রার্থনা করি তুমি তোমার জ্ঞান ও বুদ্ধির দ্বারা তুমি এই দেশবাসীকে তুমি সেভাবে অনুপ্রাণিত করো প্রভু, যেন উপযুক্ত দলকে উপযুক্ত লোককে তারা জিতিয়ে একটি সুন্দর সরকার যেন এই ভারতবর্ষে গঠিত হয় এবং দেশে যেন গণতন্ত্র প্রতিষ্ঠা হয় এবং যেন আমরা বিশেষ করে যারা খ্রিস্টীয় ভাতা ভগ্নী প্রভু আমাদেরকে তুমি আশীর্বাদ করো যেন আমরা উপযুক্ত লোককে ভাবে সেই নির্বাচনে আমরা যোগদান করি এবং এর মাধ্যমে তোমার গৌরব যেন আমরা উপলব্ধি দেখতে পাই প্রভু। তুমি প্রত্যেক খ্রিস্টীয় পরিবারকে প্রত্যেক ভোটারকে তুমি আশীর্বাদ যুক্ত করো, অনুপ্রাণিত করো সেইভাবে যোগ্য প্রার্থীকে নির্বাচন করার জন্য প্রভু। যোগ্য দল যেন ভারতবর্ষের শাসনে আসতে পারে তুমি পরিচালনা দিও প্রভু। আমাদের আজকের সবার সম্পূর্ণ ভার তুমি নিও প্রভু। বিশেষ করে এই সময় আমাদের প্রত্যেকটি পরিবারকে, আমাদের মণ্ডলী প্রত্যেকটি পরিবারকে তোমার চরণে রাখি। যাদের যে সমস্ত অভাব, অভিযোগ, দুর্বলতা, অসুস্থতা আছে প্রভু তুমি সমস্ত দূর করো প্রভু। তোমার সেই কোমল হস্তের স্পর্শে তুমি আমাদেরকে আশীর্বাদ করো এবং যারা অসুস্থ তাদেরকে তোমার আলোককারী হস্তের স্পর্শে তুমি তাদেরকে সুস্থতা প্রদান করো। তোমার আশীর্বাদে রাখো প্রভু। আমাদের সমস্ত ভুল ত্রুটি অযোগ্যতা তুমি মার্জনা করো। এই ছোট্ট প্রার্থনা একমাত্র ত্রাণকর্তা প্রভু যিশু তোমারই নামে চাই। আমেন। জয় যিশু। জয় যিশু। জয় যিশু। সত্যি আজকে খুবই ভালো দিন
और आज के আমি এখানে আসতে পেরেছি আজকে এখানে আমি প্রথম দিন আজকে এই চার্চে আমি এসেছি और प्रभु के धन्यवाद দিচ্ছি সত্যি আজকে রেভারেন্ড জি কে একদম চার্চ কমিটি কে ডিকনদের কে সবাইকে ধন্যবাদ দিচ্ছি কি আজকে আমাকে এইখানে যে সুযোগ করে দিয়েছেন গিডিয়ান্স ইন্টারন্যাশনালের ব্যাপারে বোঝাতে কি আমরা গিডিয়ান্স ইন্টারন্যাশনাল মিনিস্ট্রি কিভাবে সারা বিশ্বে কাজ করছে তো আমি সব প্রথম বলবো কি আমরা যে গিডিয়ান্স ইন্টারন্যাশনালে কাজ করছি আমাদের গিডিয়ান্স ইন্টারন্যাশনালে যে স্থাপনা হয়েছে 1908 1908 এ আমাদের স্থাপনা হয়েছে 1908 এ আজকে আমাদের 125 বছর হয়ে গেছে और সারা বিশ্বে আমরা গিডিয়ান্স ইন্টারন্যাশনালে কাজ করছি আমাদের কলকাতা লেভেলে আমরা এখন 100 মেম্বার আছি গিডিয়ান্স ইন্টারন্যাশনালে যেভাবে সারা কলকাতা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা গিয়ে গিয়ে কাজ করছি কিভাবে কাজ করছি সেভাবে আমি আপনাদেরকে বলবো কি আমরা প্রত্যেক বছর যে ওয়েস্ট বেঙ্গলে আমরা যে আমাদের টিম আছে সে প্রত্যেক বছর একবার আমরা একটা চার্চে যাই আর ওইখান থেকে যে ডোনেট আসে সেই ডোনেটকে আমরা এই যে আমার হাতে বাইবেল আছে এই বাইবেলটা একটা বাইবেলের কস্ট হচ্ছে 40 রুপিস একটা বাইবেলে কস্ট হচ্ছে 40 রুপিস প্রিন্ট করতে লাগে তো এই যে টাকাগুলো কে দিচ্ছে আপনারাই দিচ্ছেন যেহেতু আমরা সারা বিশ্বে সারা ওয়েস্ট বেঙ্গলে সারা ইন্ডিয়াতে আমরা কাজ করতে পারছি তো সারা বিশ্বে আমরা আপনারা হয়তো দেখেছেন আমাদেরকে কলকাতা বুক ফেয়ার হয় কলকাতা বুক ফেয়ারে আপনি হয়তো দেখেছেন আমাদের পুরো টিম থাকে ওইখানে ফ্রিতে আমরা এই বুক ফেয়ারে আমরা 2 লাখ বাইবেল ডিস্ট্রিবিউট করেছি হালেলুয়া আমেন 2 লাখ বাইবেল আমরা এই বুক ফেয়ারে আমাদের উত্তরপাড়া বুক ফেয়ার হয় আমাদের ডাউনকুনিতে হয় আমাদের কোন্নগরে হয় লিলুয়াতে হয় যেখানে যেখানে বুক ফেয়ার হয় সেখানে আমরা গিয়ে এই যে বাইবেল যে প্রিন্ট হচ্ছে আর সেই বাইবেলকে আমরা প্রত্যেক মানুষের হাতে আমরা এই বাইবেলটা দিচ্ছি আমরা জেলে যাচ্ছি জেলে গিয়ে মানুষকে এই বাইবেলটা ওদের হাতে দিচ্ছি আমরা স্কুলে যাই হসপিটালে যাই প্রত্যেক মানুষ কেন কি এটা জিসাসের আজ্ঞা এটা জিসাসের আজ্ঞা মত্তি 28 18 19 এ লেখা আছে যে তোমরা যাও সবাইকে আমার নামে সুসমাচার প্রচার করো যে জানে না তাদেরকে তোমরা বলো যে যিশুই জগতে উদ্ধারকর্তা আছে আর কেউ নেই সেই জন্য আমরা এই গিডিয়ান্স ইন্টারন্যাশনাল মিনিস্ট্রিতে জুড়ে আছি আর সারা বিশ্বে আমরা প্রত্যেক মানুষের হাতে এই বাইবেলকে দিতে চাই আর দিয়েছি আর এই যে বাইবেলটা পেয়ে প্রচুর মানুষ যে উদ্ধার পেয়েছে সালভেশন পেয়েছে একটা দিদির আমি টেস্টিমনি দিচ্ছি যেহেতু জগ্রামের দিদি আছে ওনার নাম হচ্ছে নিবেদিতা মুখার্জি উনি আমাদের শান্তিনিকেতনে যখন মুফিয়ার আমরা ছিলাম তো ওইখানে এই বাইবেলকে কেউ এইভাবে মাটিতে ফেলে দিয়ে চলে গেছিল হ্যাঁ এই বাইবেলটাকে মাটিতে ফেলে দিয়ে চলে গেছিল সে যখন ওই রাস্তায় ওই দিদি যাচ্ছেন তখন দেখেছেন উনি হচ্ছে ব্রাহ্মণ পরিবার থেকে উনি দেখেছেন বাইবেল নতুন নিয়ম এটা পড়েছেন উনি বলে ঠিক আছে আমি এটা তো ধার্মিক গ্রন্থ যে জিসাসের বই এটা আর আমরা উনি কি করলেন উনি ওই বইটা তুলে নিয়ে বাড়িতে রেখে দিলেন দেখুন উনি পড়েননি কোনোতে বলছেন আমি ব্রাহ্মণ আমি এই বইটাকে পড়বো না লেকিন হঠাৎ করে কি হয়েছে ওনার শরীর খারাপ হয়েছে ওনার মেয়ের শরীর খারাপ হয়েছে তারপরে উনি দেখেছেন ডক্টর ওনাকে না করে দিয়েছে বলছে আপনারা কেউ কোনো ডক্টর নেই যে আপনাকে ঠিক করতে পারবে তখন উনি হতাশ হয়ে নিরাশা হয়ে যখন উনি আলমারিতে নিজের চোখ দিয়েছেন যে না এটা বাইবেলটা রাখা আছে দেখি একবার বাইবেলটা পড়ি তখন উনি বাইবেলটা বার করে যখন উনি বাইবেলটাকে পড়ছেন তখন জিসাস ক্রাইস্ট ওনার মধ্যে কাজ করছে কাজ করার পর উনি ওই দিদি ঠিক হয়ে গেছেন তখন উনি কালিসিয়াতে গেছেন চার্চে গেছেন ওনার নাম হচ্ছে নিবেদিতা মুখার্জি জগ্রামে আপনারা যদি যান বর্ধমানে বা জগ্রামে আজকে এই বাইবেলটা পে একটা বাইবেল পে আজকে উনি নিজে বাড়ির তলায় চার্চ তৈরি করেছে হালেলুয়া একটা বাইবেল পে আপনি জানতে পারছেন আপনি বুঝতে পারছেন যে একটা বাইবেল কত মানুষকে চেঞ্জ করে দিতে পারে তো ওই বোন একটা বাইবেলকে পেয়ে আজকে ওনার কালিসিয়াতে যদি যান আপনারা 200 লোক আছে হালেলুয়া একটা বাইবেল সে কিভাবে কাজ করছে তো যে বাইবেলে যে ডোনেট করছে জানেন কত আশীর্বাদ পায়
প্রচুর আছে দরকার। যে বাইবেল এটাকে ডোনেট করছে, টাকা দিচ্ছে এটা প্রিন্ট করার জন্য, সে কত ব্লেস পাচ্ছে, কত ব্লেস পাচ্ছে। কেন বাইবেলে লেখা আছে, হিন্দিতে আমি বলছি, যে भजन संहिता लिखा है, जवान सिंह तो गट्टी हो सकती है और वो भूखे भी रह जाएंगे, परंतु यहोवा के खोजियों को किसी भली वस्तु की घटी नहीं होगी। जे यहोवा खोज करे, जे प्रभु यीशु खोज करे, जे उनके खोजे से कोनो दिन ही लज्जित होवे ना। मत्ती 6:33 में लिखा है कि तू मेरे धर्म और राज्य की खोज कर, तो सारी वस्तुएं तुमको मिल जाएंगी। अगर जो जे को खोज करबे, जे को और काছে আসবে, যে প্রভুর কাজ করবে, সে কোনো দিন লজ্জিত হবে না। আজকে সেভাবে আমরা সারা বিশ্বে, সারা ইন্ডিয়াতে আমরা এইভাবে যে কাজ করছি, যে প্রত্যেক মানুষ যেন জানে कि जीसस एक কথা বলেছেন, जॉन यूहन्ना 8:12 में लिखा है कि जगत की ज्योति मैं हूँ, जो कोई मेरे पीछे होलेगा वो अंधकार में नहीं चलेगा, परंतु क्या होगा, जीवन की ज्योति पाएगा। যিশু বলেছেন যে আমার পিছনে চলবে সে কোনোদিন অন্ধকারে থাকবে না, সে জীবনে জ্যোতি পাবে। সে জীবনে জ্যোতি ব্যাপারে কে বোঝাবে, কে বলবে? আমি আর আপনি। যদি আমরা আর আপনি যদি না যাই বাইরে, যদি না মানুষকে বোঝাই, কিভাবে লোক জানতে পারবে যে যিশু আছে? হ্যাঁ, সেই জন্য আমি যে আপনাদেরকে বলতে চাই, যদি আপনারা চান যে না আমরা গিডিয়ান্স মেম্বারে আমরা মেম্বার হবো, এর সঙ্গে থেকে কাজ করবো, তো আমি আপনাদেরকে বলছি যে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আর আপনি যদি মেম্বার হতে চান মেম্বার হবেন। কেন যে মেম্বার, আমি যে 20 ইয়ার্স থেকে আমি গিডিয়ান্স সেন্টার মিনিস্ট্রি সেবা করছি, আর প্রত্যেক বছরে যে গিডিয়ান্স ইন্টারমিনিস্ট্রি থাকার জন্য 2100 ফিস দিতে হয়। এভরি ইয়ার আমাদেরকে 2100 পে করতে হয়। তো যদি আপনারা চান যে না আমরা যদি এটাতে থাকবো, এটা যদি জিসাসের সেবা করবো, তো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, যাতে আরো আমরা ভালোভাবে প্রত্যেক মানুষের হাতে এই বাইবেলটাকে পৌঁছে দিতে পারি। ধন্যবাদ। আমাদের গিডিয়ান ইন্টারন্যাশনাল স্যারকে অনেক ধন্যবাদ। আমাদের কলকাতা লাভ প্রেসবিটারি চার্চের তরফে আমাদের এডিটর মহাশয় উনি ছোট্ট উপহার দিতে চায় ওনার গিডিয়ান ইন্টারন্যাশনালকে। ধন্যবাদ। ডক্টর শ্যামল গুপ্তর মাধ্যমে আমরা প্রসঙ্গ তাকে আহ্বান করে তুমি আসবেন। আমরা সকলে ডান হাত তুলে জয় যিশু। জয় যিশু। ঠিক আছে, আসুন সানডে স্কুলের বাচ্চারা পড়ে আছে, আমরা সানডে স্কুলের বাচ্চাদের সঙ্গে আমরাও হাত তুলব। সকলে আমরা ডান হাত তুলি। 10 আজ্ঞা। প্রথম আজ্ঞা, আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকো। দ্বিতীয় আজ্ঞা, তুমি আপনার নির্মিত পতিত প্রতিমা নির্মাণ করিও না। তৃতীয় আজ্ঞা, তোমার ঈশ্বরের নাম অনর্থক লইও না। চতুর্থ আজ্ঞা, তুমি বিশ্রাম দিন স্মরণ করিয়া পবিত্র করিও। পঞ্চম আজ্ঞা, তোমার পিতাকে তোমার মাতাকে সমাদর করিও। ষষ্ঠ আজ্ঞা, নরহত্যা করিও না। সপ্তম আজ্ঞা, ব্যভিচার করিও না। অষ্টম আজ্ঞা, চুরি করিও না। নবম আজ্ঞা, তোমার প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। দশম আজ্ঞা, তোমার প্রতিবেশীর লোভ করিও না। আমেন। স্বর্গীয় ঈশ্বর, ধন্যবাদ আমরা প্রশংসা করি। ধন্যবাদ তোমার অনুগ্রহ দয়ায়। আজকে তোমার নিয়ে এই শিশুদেরকে নিয়ে আসবো। আজকে অনেকটা কম অপ্রিয়, সেই নতুন বছরে অনেকে প্রিয় বাবা তাদেরকে শারীরিক অনুগ্রহ দান করে সেই শিশুরা যারা আলহামদুলিল্লাহ তোমার প্রিয় আসে এবং তোমার বাক্য তোমার বিষয় শুনে এবং তুমি তোমার সাক্ষ্য মন করতে পারে। অনুগ্রহ দান করার তোমার প্রিয় আসে, তাদেরকে আশীর্বাদ করো। ধীরে তাদেরকে সামনে স্প্রেড করাবে, তাদেরকে সুন্দর শিক্ষা লাভ করে এবং বয়স পর্যন্ত তোমাকে ধরে রাখে, তোমার সাক্ষ্য মন করে তাদের পড়াশোনায় আশীর্বাদ প্রার্থনা যিশু নামে। আজকে আমরা পেয়েছি একজনকে, আসুন আমরা তার থেকে আমরা জয় যিশু। জয় যিশু। আর আজকে একটা বিশেষ দিন, আর আমাদের আশিস ভাই খুব সুন্দর একটা দানও দিয়েছে, হ্যাঁ তাই না? আর এই জন্য আশিস ভাইকে ধন্যবাদ দিই, আর তারপরে যিনি এসছেন তাকেও ধন্যবাদ দিই। যে আমরা গিডিয়ন ইন্টারন্যাশনালের নাম জানি, কিন্তু
তারা এরকম বাইবেল দেয় স্কুল কলেজে আর কি বলে ক্যালকাটা বুক ফেয়ারে, তো আমি দেখেইছি, কিন্তু কীভাবে কার্যক্রম হয় তাদের সেটা নিয়ে তিনি খুব সুন্দরভাবে বললেন। আমাদের যদি কেউ ইন্টারেস্ট থাকে ওনার সঙ্গে মেম্বারশিপের ব্যাপারে যোগাযোগ করবেন এই ঘোষণার পরে। এবারে আমরা আসি আজকে যে বিষয়টা আমরা পাঠ করলাম লুকের সুসমাচারে, এবং লুকের সুসমাচারে প্রথমেই দেখুন যেটা 19 অধ্যায় 11 থেকে 27 পদ আছে, সেখানে প্রথমেই কিন্তু একটা কথা লেখা আছে 10টি মুদ্রার দৃষ্টান্ত। এই যে 10টি মুদ্রার দৃষ্টান্ত, প্যারাবল অফ 10 কয়েন্স। এইবারে এই প্যারাবল বলতে আমরা কি বুঝি? প্যারাবল বলতে আমরা কি বুঝি? এইতে প্যারাবল তিনটে জিনিস আছে ইংরেজিতে, একটাকে বলে প্যারাবল, একটাকে বলে ফেবল, আর একটাকে বলে স্টোরি। দেখতে মোটামুটি একই রকম, মানে ব্যাপারটা অনেকটা এক, কিন্তু পার্থক্য আছে। স্টোরি মানে গল্প, প্যারাবলও গল্প, আর ফেবলও গল্প। যদি আমরা একটু বিচার করি তাহলে দেখবো এদের মধ্যে একটু একটু পার্থক্য আছে। স্টোরি রাজা রাজার গল্প। এইবারে মনে করুন যারা যারা লেখক, কবি, শিল্পী, সাহিত্যিক হয় তারাও অনেক গল্প লেখে। রবীন্দ্রনাথের ছোট গল্প, শরৎচন্দ্রের গল্প, এই যে আজকে বাংলা দিন হচ্ছে, তো ইনারা সব অনেক গল্প লিখে গেছে। তো এইগুলো স্টোরি, আমরা বলতে পারি শর্ট স্টোরি। আর এখন নতুন প্রজন্মে যেটা হচ্ছে, এখন হচ্ছে অনুগল্প। একটা প্যারাগ্রাফের মধ্যে একটা গল্প শেষ করে দিতে হবে। এখন আর মানুষের অত পড়ার ধৈর্য নাই, তাহলে এইটা হলো অনুগল্প। আর এরপরে যেটা আমরা বলবো ফেবেল কথার মানে কি? ফেবেল মানে হলো একটা গল্প, গল্পের মধ্যে একটা টিচিংস থাকবে, কিছু জ্ঞান দেওয়া কথা থাকবে। খরগোশ কচ্ছপের গল্প মনে আছে? খরগোশ আর কচ্ছপ, হ্যাঁ, তো খরগোশ হেরে গেল, কচ্ছপ জিতে গেল। তাহলে এই খরগোশ কচ্ছপের গল্পের মধ্যে থেকে আমরা কিছু শিক্ষা পাই, সেই জন্য এটাকে বলে ফেবেল। আর ফেবেল মানে যা কিছুই গল্প কোনো একজন বলছে, সেই গল্পটা পশু পাখি জন্তু জানোয়ারের মুখ দিয়ে হবে, মানুষের মুখ দিয়ে হবে না। গল্প হবে পশু পাখি জন্তু জানোয়ারের মুখ দিয়ে, এবং সেইটাকে বলে ফেবেল। আর ফেবেল একজন লিখেছিল, তার নাম ঈশপ ছিল, AESOP, তার নাম ঈশপ ছিল। সে এরকম অনেক গল্প বলেছে, এবং সেই গল্পগুলো থেকে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য অনেক কিছু আছে, সেই জন্য বলে ঈশপ ফেবেল। বাংলায় বলে ঈশপের গল্প। এই যে বাংলা বললেন আমাদের বিদ্যাসাগর মহাশয় এই ঈশপ ফেবেল গল্প বাংলায় অনুবাদ করেছে, এবং সেইটার নাম কি হয়েছে? কথামালা। এটা আমরা যে কেউ পড়ে নিতে পারি যাদের ইন্টারেস্ট আছে, এবং প্রত্যেকটা গল্পেতে অনেক নীতি শিক্ষা দেওয়া আছে। আর এইবার আসছি আমরা দৃষ্টান্ত। দৃষ্টান্তকে কি বলছে? প্যারাবল। প্যারাবল কি না সেটাও একজন মানুষ বলবে, এবং সেখানেও কিছু নীতি শিক্ষা থাকবে, এবং সেখানে শুধু নীতি শিক্ষা না, অধ্যাত্ম শিক্ষাও থাকবে, স্পিরিচুয়াল জিনিসও থাকবে। এবং সেইটার বাইরে থেকে দেখতে একরকম মানে, ভেতর থেকে দেখতে আর এক রকম মানে। যদি আমরা বাইরে দেখি তো একরকম, আর ভেতরে যদি ঢুকি তো আর একটা মানে হবে। এই হলো প্যারাবল। আর যে বলবেন তিনি খুব উঁচু মানের লোক হবেন, ঈশ্বরের লোক হবে। আমি আপনি গল্প বলতে পারি, রাজা রাজার গল্প, লেখক হতে পারি, কবি হতে পারি, শিল্পী হতে পারি, সাহিত্যিক হতে পারি, খুব সুন্দর সুন্দর গল্প বলতে পারি, প্রাইজও পেতে পারি, নোবেল প্রাইজও পেতে পারি, রবীন্দ্র পুরস্কারও পেতে পারি, একাডেমি পুরস্কারও পেতে পারি গল্প লিখে। সবাই পাচ্ছে তো, কেউ না কেউ তো পাচ্ছে। কিন্তু তারা যত গল্পই লিখুক তারা প্যারাবল করতে পারবে না। কারণ প্যারাবল করতে গেলে যতটা উঁচু মানের লোক হওয়া দরকার ততটা উঁচু মানের লোক ওরা নয়, সেজন্য ওদেরটাকে গল্পই বলা হয়। এইখানে হলো গল্প, ফেবল, প্যারাবল, স্টোরি মধ্যে পার্থক্য। তাহলে এইখানে যিশু কি বলছেন?
না এমন একটা গল্প বলছেন, এমন একটা দৃষ্টান্ত দিচ্ছেন যার মধ্যে দিয়ে দুটো মানে আছে, এবং যতগুলো এই দৃষ্টান্ত আছে এই নিউ টেস্টামেন্টে সবারই দুটো দুটো করে মানে আছে। একটা বাইরে থেকে দেখতে একরকম, আর একটা ভেতর থেকে দেখতে আর এক রকম মানে। তা আমরা প্রথমে বাইরের মানেটা করব, তারপরে ভেতরের মানেটা দেখবার চেষ্টা করব। যদি আমরা ভেতরের মানেটা দেখার না চেষ্টা করি, তাহলে বাইরে তো একটা খুবই ভালো গল্প, শুনতে তো খুব ভালো লাগছে, গল্প শুনতে কানে ভালো লাগে, কিন্তু ভেতরের মানেটা আমাদেরকে দেখতে হবে, আর দেখে নিজেকে বিচার করতে হবে, বিবেচনা করতে হবে যে আমি ভেতরের মানেটা আদৌ বুঝলাম কি বুঝলাম না, আর বুঝলাম তো আমি কাজটা কি করলাম। রাজা রাজার গল্প শুনতে ভালো লাগে, ঠাকুরমার ঝুলি, কোথাও অনেক গল্প আছে, আমরা ছোটবেলায় কিনে পড়েছি ঠাকুরমার ঝুলি। তাহলে এইবার আমরা এই গল্পের মধ্যে আসি। যখন তাহারা এই সকল কথা শুনিতেছিল, তাহারা মানে যিশুর শিষ্যরা, তখন তিনি একটি দৃষ্টান্ত কহিলেন, কারণ তিনি জেরুজালেমের নিকট উপস্থিত হইয়াছিলেন। তাহলে এই গল্প কখন বলছে? গুড ফ্রাইডের আগে আগে জেরুজালেমে ঢোকার মুখে। আগে জেরুজালেমে ঢুকেছিল, তারপর গুড ফ্রাইডে হয়েছিল, ঠিক তো? এটা আমাদের ধরতে হবে, কনটেক্সটটা ধরতে হবে। তাহলে বলছে যখন তাহারা এই সকল কথা শুনিতেছিল, মানে শিষ্যরা, তখন তিনি একটি দৃষ্টান্ত কহিলেন, কারণ তিনি জেরুজালেমের নিকটে উপস্থিত হইয়াছিলেন। জেরুজালেমের নিকট উপস্থিত হওয়া মানে যিশুর ঘন্টা বেজে দিন ঘুরিয়ে এসেছে, এইটা মনে রাখতো। যিশু জেরুজালেমে ঢুকছে মানে তার ঘন্টা বেজে গেছে, দিন ঘুরিয়ে এসেছে। এই পেছনে এই ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, আমরা ভালো করে বুঝি। এইবারে তিনি একটা গল্প তার নিজের শিষ্যদের বললেন, আর তাহারা অনুমান করিতেছিল যে ঈশ্বরের রাজ্যের প্রকাশ তখনই হইবে। আর তাহারা মানে শিষ্যরা ভাবছে এইবার কিংডম অফ গড প্রকাশ পাবে, ঈশ্বরের রাজ্য প্রকাশ পাবে, কিন্তু ওরা একটা ভুল ধারণার মধ্যে ছিল। এই জন্য বলেছে তারা অনুমান করিতেছিল। অনুমান মানে আমরা যেখানটা জানি না সেই কথাটাকে আমরা কি বলি? অনুমান বলি। যে ব্যাপারটা জানি না, আজকে যদি কেউ আপনাদেরকে প্রশ্ন করে, যদি যারা জানেন তারা জানেন যে আমাদের সুপ্রিম স্যার কবে আসবে, কেউ বলছে 3 মাস বাদে, কেউ বলছে 4 মাস বাদে, কেউ বলছে ভোট পার হয়ে। কিন্তু যারা জানে তারা জানে যে কবে ইলেকট্রনের টিকিট কাটা আছে ওনার ব্যাকে, কিন্তু বাকি লোকরা কি হবে? অনুমান করে কিছু বলবে। তো এই অনুমান মানে যাদের কাছে সঠিক খবর নাই, আন্দাজে কিছু বলছে। তো এই যিশু শিষ্যরা অনুমান করে বলছে ঈশ্বরের রাজ্যের এখনই প্রকাশ তখনই হইবে, কিন্তু তখন হইবে না, এরপরে আরো অনেক কাণ্ড আছে, অনেক কাণ্ডের মধ্যে দিয়ে যিশুকে যেতে হবে। ওই কাণ্ডটা ওরা মাথার মধ্যে ঢুকছে না। এবার কি গল্প শুরুটা কি? অতএব তিনি কহিলেন, মানে যিশু বললেন, ভদ্রবংশীয় এক ব্যক্তি দূর দেশে গেলেন। ভদ্রবংশীয় এক ব্যক্তি দূর দেশে গেলেন মানে খুব ভালো মানুষ, একটা ইংরেজিতে বলে নোবেল ম্যান, ভদ্রলোক একটা, ফরেন কান্ট্রিতে, দূর দেশে মানে ফরেন কান্ট্রি। এখন আপাতত আপনারা ধরুন যেমন স্যার গেছে, স্যার তো আর ইন্ডিয়ায় নাই, এটা আমি বোঝানোর জন্য বলছি। তো সেই রকম একটা ভালো মানুষ, নোবেল ম্যান, ভদ্র, শিক্ষিত, মার্জিত, রুচিসম্মত, এদেরকে আমরা ভদ্র বলি, বড় লোক বলি না। বড় লোক আর ভদ্রের মধ্যে পার্থক্য আছে কিন্তু, ঠিক না? এইটা আমাদের বুঝতে হবে। এখানে কি লেখা আছে? এক ভদ্রবংশীয় ব্যক্তি দূর দেশে গেলেন, মানে একটা নোবেল ম্যান, একটা জেন্টলম্যান, রিচ ম্যান না, দূর দেশে গেলেন, ফরেন কান্ট্রিতে গেলেন। অভিপ্রায় এই যে মানে মনের ইচ্ছা, এই যে অভিপ্রায় ভালো বাংলা মানে মনের ইচ্ছা এই যে আপনার জন্য রাজপথ লইয়া ফিরিয়া আসিবেন। অর্থাৎ উনি যখন ফিরবেন, ব্যাক করবেন, তখন যেন একটা বড় পোস্ট হোল্ড করে আসেন, রাজপথ লইয়া ফিরে আসবেন। যখন উনি ব্যাক করবেন, মনে করুন আমি এখানে আছি, এবার আমার নিজের দিয়ে একটা উপমা দিয়ে বোঝাচ্ছি। মনে করুন আমি এখানে আছি এবং আমাকে দিল্লিতে ডাকা, দিল্লিতে রাষ্ট্রপতির কাছে, দ্রৌপদী মুর্মুর কাছে আমি গেলাম,
আমাকে বড় একটা প্রাইজ একটা দিল। তাহলে সেইটা আমার কাছে অনেক বড় জিনিস। তাহলে ওই মানুষটা যে যাচ্ছে সে দূরে গেছে, অভিপ্রায় এই যে এই কারণে আমি গেছি দূরে, সেখান থেকে আমি একটা বড় কিছু নিয়ে আসবো। সেই বড় কিছুটা কি? রাজপথ নিয়ে আসবো। এইটা বুঝুন, আমরা অনেক সময় দূরে যাই আর যেন সেখান থেকে আমরা বড় কিছু মাপের সার্টিফিকেট, পদ, অ্যাওয়ার্ড নিয়ে আসতে পারি, অর্থাৎ যাতে আমার মান সম্মান, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি আরো বাড়ে। সেই জন্য মানুষ বাইরে যায়। এই যে চাকরি করতেও অনেকে বাইরে যায়, সেখানে হয়তো সামান্য চাকরির জন্য গেছে, দুটো পয়সার জন্য। কিন্তু এই লোকটা তো দুটো পয়সার জন্য যায়নি, এ একটা বড় কিছু আনবে বলে গেছে, এবং বড় কিছুটা কি? রাজপথ নিয়ে ফিরে আসবে। আমি এখানে বড় হতে পারি, কিন্তু আমার মধ্যে কিংশিপটা নাই, রাজপথটা নাই। আমি নোবেলম্যান হতে পারি, কিন্তু রাজপথ আমার নাই। তাহলে আমি যখন ফিরবো তখন আমার ইচ্ছা, অভিপ্রায় এই যে আমি রাজপথটা নিয়ে ফিরব। আমি দ্রৌপদী মুর্মুর কাছে গেলাম, কি একটা বড় কিছু নিয়ে এলাম। তো বড় কিছু যখন নিয়ে আসবো তখন তো আর আমি নবান্নয় থাকবো না, তার থেকে বড় কোনো জায়গা আমার হবে, সেইটা হলো রাজপথ। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ, এই রাজপথ নিয়ে একটা বড় কিছু নিয়ে উনি আসবেন, ফিরবেন। আর তিনি আপনার 10 জন দাসকে, তার 10টা যে সার্ভেন্ট বলুন বা কর্মচারী বলুন, সেই কর্মচারীকে ডাকলেন। আর তিনি আপনার 10 জন দাসকে ডাকিয়া 10টি মুদ্রা দিয়া কহিলেন, মানে প্রত্যেককে ইচ ওয়ান গেট ওয়ান। মার্কেটে অ্যাডভার্টাইজ হয় না, ইচ ওয়ান গেট ওয়ান। তো প্রত্যেকটা দাসকে একটা করে মুদ্রা দিলেন, ইচ ওয়ান গেট ওয়ান। 10 জন দাস দাঁড়িয়ে যাও, কর্মচারী দাঁড়িয়ে দাও, প্রত্যেকে আমি একটা 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 করে মুদ্রা দিলাম। আমার পরিচিত ভালো যে 10 জন কর্মচারী আছে তাদেরকে ডাকলাম, আমি দূরে চলে যাচ্ছি, তোমাদেরকে যাবার আগে একটা করে মুদ্রা আমি দিয়ে যাচ্ছি। আমি যে পর্যন্ত না আসি ব্যবসা করব। শুধু দিল না, কিন্তু ইনস্ট্রাকশন দিল যে এই যে মুদ্রা আমি দিলাম, এই মুদ্রা দিয়ে তোমরা ব্যবসা করো। তো উনি যেরকম মুদ্রা দিয়েছিলেন তাকে মিনা বলে, ওদের দেশে হিসাবে, ইহুদিদের হিসাবে মিনা বলে। আর মিনা এক একটা করে একজনকে দিয়েছিলেন। সেই মিনা মানে 3.5 মাস কি 4 মাসের বেতন। তো 3.5-4 মাসের বেতন যদি একজনকে দিয়ে দেয়, মনে করুন যদি আমি একটা খুব কম করেও যদি আমি ধরি যে ডেলি লেবারার যেটা পাচ্ছে, সেই ডেলি লেবারারের 3.5-4 মাসের বেতন একটা মিনার মধ্যে ঢোকানো আছে, তাহলে অনেক টাকাই হবে। যদি মানে 15,000 টাকাও যদি ধরি, তাহলে 15,000 গুণিতক 3.5 মাসের হিসাব 3 × 45 আর 7.5 মানে 50-52 টাকা হচ্ছে। তাহলে এই 50-52 টাকা প্রত্যেকটা লোককে 10টা লোককে দিয়ে গেল। আমি বোঝানোর সুবিধার জন্য আমাদের দেশের মতন করে বোঝাচ্ছি। তাহলে এই 52,000 টাকা তোমাকে ক্যাপিটাল দিলাম। এইবার তুমি কি করবে? এই ক্যাপিটালটা নিয়ে ব্যবসা করবে। তাহলে ইচ ওয়ান গেট ওয়ান, চলতি কথা আমি বলি 50,000, 50,000 দিলাম, এবার ব্যবসা করো। আমি যে পর্যন্ত না আসি ব্যবসা করো, এই ইনস্ট্রাকশন দিয়ে সেই বড় মানুষটা কি করলো? দূর দেশে চলে গেল। দূর দেশে চলে গেল, কিন্তু তাহার প্রজাগণ তাহাকে দেশ করিত। মানে তার যে আরো প্রজা আছে, ইংরেজিতে বলে সাবজেক্ট, বা যদি মনে কোনো কর্মচারী বলি তো কর্মচারী, এমপ্লয়ার, এমপ্লয়ি, তাহলে কি করতো? তাহারা তাকে ভালো চোখে দেখতো না। এই নোবেলম্যানকে ভালো চোখে দেখতো না, দেশ করতো, ঈর্ষা করতো, ঘৃণা করতো। তাহারা তাহার পশ্চাৎ দূত পাঠাইয়া দিল। অর্থাৎ মনে করুন আমি যাচ্ছি প্রেসিডেন্টের কাছে দেখা করব, দ্রৌপদী মুর্মুর কাছে দেখা করব, আমি এখানে বলে গেলাম, সবাইকে টাকা দিয়ে গেলাম, বললাম আমি আবার ফিরবো, যতক্ষণ না না ফিরি তোমরা কাজ করো। এইবার ওরা কোনো রকমে জানতে পেরেছে যে স্যার এই এরোপ্লেনে কি এই বন্দে ভারত এক্সপ্রেসে দিল্লি যাচ্ছে। কি জন্য? না দ্রৌপদী মুর্মুর সাথে দেখা করবে
আর কিছু জিনিস নিয়ে আসবে। তো ওরা কি করলো, কিছু কর্মচারী, কিছু প্রজা, ভালো করে বুঝুন, ওই বন্দে ভারতে চলে গেল যে স্যারের এবার ট্রেন ছাড়বে, হয় বন্দে ভারতে গেল, নাহলে দমদম এয়ারপোর্টে গেল, যদি এরোপ্লেনে যায় তো এখানে গেল, স্যার ওখান থেকে তো উঠবে আবার দিল্লি চলে যাবে। তো ওখানে কিছু লোক চলে গেল, কিন্তু তাহার প্রজাগণ থাকে দেশ করিত, তাহার পশ্চাতে দূত পাঠাইয়া দিল। মানে উনি চলে গেছেন, এবার এরোপ্লেনে এবার দিল্লিতে যাবেন, এবং সেইখানে গিয়ে এয়ারপোর্টে গিয়ে যে হাওড়া স্টেশনে গিয়ে বন্দে ভারতে যখন মানুষটা বসে গেছে, তখন এসে কি বলছে তারা, আমাদের ইচ্ছা নয় যে এই ব্যক্তি আমাদের উপরে রাজত্ব করে। এই কথাটা দূত মারফত, কোনো মেসেঞ্জারের মারফত বলে দেবে যে স্যার আমরা আপনাকে পছন্দ করি না, আপনাকে চাই না, আপনি দয়া করে ফিরে আসবেন না, আমাদের উপর রাজত্ব করবেন। এখানে লেখা আছে যে এই ব্যক্তি আমাদের উপর রাজত্ব করে, এই কথাটা একটা দূত মারফত আপনি বলে পাঠান। ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে বুঝুন। পরে তিনি রাজপথ প্রাপ্ত হইয়া যখন ফিরে আসলেন, তখন যাহাদিওকে টাকা দিয়েছিলেন সেই দাসদিওকে তাহার কাছে ডাকিয়া আনিতে বলিলেন। এবার যখন মনে করুন 3 মাস 3.5 মাস বাদে হয়নি রিটার্ন, যখন তিনি ফিরে এলেন, তখন যাদেরকে ওই 50,000 52,000 টাকা দিয়েছিল একটা করে মিনা, ওদেরকে ডাকো তো আগে। যারা প্ল্যাটফর্মে গেছিল বা এয়ারপোর্টে গেছিল তাদের নিয়ে উনি কিছু বলেননি, যাদেরকে আমি একটা করে মিনা দিয়েছিলাম তাদেরকে ডাকো, আমি তো 3.5 মাস বাদে ফেরত এলাম, এবার তাদেরকে ডাকো, যেন তিনি জানিতে পারেন তাহারা ব্যবসায় কে কত লাভ করিয়াছে। অর্থাৎ তোমাদের যে একটা করে মিনা দেওয়া হলো, 50,000 52,000 করে টাকা দেওয়া হলো, তোমরা কি করলে এই 3.5 মাসের মধ্যে, তোমরা কি করলে, আমি তোমাদের কাছ থেকে এটা জানতে চাই। তাহারা ব্যবসায় কে কত লাভ করিয়াছে এটা জানবার জন্য। 16 পদে কি আছে দেখুন, তখন প্রথম ব্যক্তি নিকটে আসিয়া কহিল, প্রভু আপনার মুদ্রায় আরো 10 মুদ্রা হইয়াছে। বলে আপনি 1 মুদ্রা দিয়েছিলেন আমাকে, আমি 10 টাইমস করে দিয়েছি, 10 গুণ বাড়িয়ে দিয়েছি, 10 মুদ্রা করে দিয়েছি। তাহলে সেই লোকটা কত ভালো, কতটা পরিশ্রম করেছে, কতটা বুদ্ধি লাগিয়েছে, কতটা টাইম দিয়েছে, কতটা এনার্জি দিয়েছে, এইটা আপনি বুঝুন। জগতের হিসাবে যদি আমরা লাভ করতে চাই, যে আমাকে 1 টাকা দিয়েছে 10 টাকা বানাতে চাই, তাহলে আমার কত মেধা, কত শ্রম, কত এনার্জি, কত টাইম, কত থিঙ্কিং প্রসেস ওর মধ্যে কাজ করে, তা না হলে তো হবে না। যিশু কি বললেন, তিনি তাহাকে কহিলেন ধন্য, মানে ওই যে নোবেল ম্যান তাকে কি বললো, ধন্য, উত্তম দাস, তুমি অতি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে এই জন্য 10 নগরের উপর কর্তৃত্ব করো, 10 নগরের উপর কর্তৃত্ব করো। অর্থাৎ ও যেমন কাজ করেছে সেই অনুযায়ী ওর ক্ষমতা আরো বাড়িয়ে দেওয়া হবে। ধরুন মনে করুন ও ছিল, আমি এমনি চলতি কথায় বলি, ওর যদি জগতের হিসাবে ছিল ও কোনো থানার ওসি, তো ওকে বলে দিল তুমি এত ভালো কাজ করেছো, আমি তোমার পোস্টিং অর্ডার করে দিচ্ছি, লালবাজারে কমিশনার অফ পুলিশ হয়ে যাবে, 10 নগরের উপর দায়িত্ব দিয়ে দিলাম। অর্থাৎ তুমি একটা থানার ওসি ছিলে, কিন্তু তুমি 10টা ডবল করেছো, অতএব তোমার সেই ক্ষমতা রয়েছে 10টাকে কন্ট্রোল করা। অতএব তোমাকে আমি জগতের হিসাবে কমিশনার অফ পুলিশ করি। দেখুন আপনি মাথায় চিন্তা করুন একবার, 10 নগরের উপর কর্তৃত্ব করুন। দ্বিতীয় ব্যক্তি আসিয়া কহিল, প্রভু আপনার মুদ্রায় আরো 5 মুদ্রা হইয়াছে। তিনি তাহাকে কহিলেন, তুমিও 5 নগরের কর্তা হও। দ্বিতীয় ব্যক্তিটা ধরুন
হাওড়ার কোনো একটা থানা, মানে বালি থানা, সে ছিল লোক, সে 5 টাইমস করেছে। হাওড়া ছোট জেলা, ওকে বলা হলো তোমাকে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হাওড়া ডিস্ট্রিক্ট করে দিলাম। প্রথমটা 10 টাইমস, দ্বিতীয়টা 5 টাইমস। সেই অনুযায়ী তাদের পদ কিন্তু বাড়িয়ে দিচ্ছে ওই মানে নোবেল ম্যান। বুঝবার চেষ্টা করুন, ভাবলে কত আশ্চর্য লাগে। পরে আর একজন আসিয়া কইল, প্রভু দেখুন এই আপনার মুদ্রা, আমি ইয়া রুমালে বাঁধিয়া রাখিয়াছিলাম। অর্থাৎ তৃতীয় ব্যক্তিটা কোনো কাজই করেনি, যেমন টাকা রেখেছিল সেমনি টাকাটা রেখে দিয়েছে রুমালে বেঁধে। আর সে ওই লোকটার সম্বন্ধে খুব উল্টো পাল্টা কথা বলেছে। কি কি উল্টো পাল্টা কথা বলেছে? কারণ আমি ভীত ছিলাম, আপনি কঠিন লোক, যাহা রাখেন নাই তাহা তুলিয়া লন, যা বুনেন নাই তাহা কাটেন। এইসব কথা ওই লোকটার সম্বন্ধে, নোবেল ম্যানের সম্বন্ধে ওর দাস এই ধরনের কথা বলছে। বুঝে নেব, অর্থাৎ আমি তো কাজ করিনি, রুমালে রেখে দিয়েছি। এবার আপনার সম্বন্ধেও আমি অনেক উল্টো পাল্টা কথা বলছি, যেগুলো একটা দাসের পক্ষে কখনোই তার মনিবের সম্বন্ধে বলা উচিত নয়। তখন ওই মনিব কি বললো, তিনি তাকে কইলেন, দুষ্ট দাস, আমি তোমার নিজ মুখের প্রমাণে তোমার বিচার করিব। তুমি যখন আমার সম্বন্ধে এত এত কড়া কড়া কথা বলছো, তাহলে এই কড়া কড়া কথার উপর ভিত্তি করেই তোমার কিন্তু বিচারটা হবে। আমি খুব কঠোর লোক, আমি খুব দুষ্ট লোক, আমি খুব যেখানে রাখি না সেখান থেকে পয়সা তোলার চেষ্টা করি। শুধু একটা কথা বললো, তুমি এটা পোদ্দারদের কাছে, মানে তখন তো ব্যাংকের হিসাব ছিল না, লোকে ওই সোনার দোকানের লোকের কাছে পয়সা জমা রাখতো যাতে কিছু সুদ পাওয়া যায়। সেই জন্য বলছেন, তবে আমার টাকা পোদ্দারদের কাছে কেন রাখো নাই, তাহা করিলে আমি আসিয়া সুদের সহিত আদায় করিতাম। শুধু এই বকাটুকু ওকে দিল যে তোমাকে কিছু করতে হতো, টাকাটা পোদ্দারদের কাছে রেখে দিলে, গোল্ডস্মিথের কাছে রেখে দিলে, ওটা অটোমেটিক 3.5 মাসে ইন্টারেস্ট হয়ে যেত 52,000 টাকা। তুমি সেটা করলে না কেন? আর যেটা মজার ব্যাপার, দেখুন আপনারা নিজেদের সম্বন্ধে চিন্তা করবেন। আর একটা মজার ব্যাপার আছে, আর যাহারা নিকটে দাঁড়াইয়া ছিল তিনি তাহাদিকে বললেন, মানে আশেপাশে যারা আছে তাদেরকে বললেন, উহার নিকট হইতে ওই মুদ্রা লও। মানে যে থার্ড ম্যান, যে কিছু করেনি, যে নোবেল ম্যানকে গালাগালি দিচ্ছে, বলছে ওর কাছ থেকে ওর টাকাটা কেড়ে নাও দেখি। আর যাহার 10 মুদ্রা দেওয়া হয়েছে, মানে ফার্স্ট ম্যান, ওকে সেটা দিয়ে দাও। তখন আশেপাশের লোকটা কি বলছে, তাহারা তাহাকে বলল, প্রভু ওর যে 10 মুদ্রা আছে, ও তো অনেক পেয়েছে, অনেক আছে, আপনি বলছেন ওর থেকে কেড়ে, মানে 3 নম্বর ব্যক্তির কাছ থেকে টাকাটা নিয়ে ফার্স্ট ম্যানকে দিয়ে দিতে, প্রথম ব্যক্তিকে দিয়ে দিতে। সে তো প্রথম ব্যক্তি এমনিতেই অনেক বড় হয়ে গেছে, আবার ওই টাকাটা ওকে দেবার কি মানে আছে? তখন কি বলছে নোবেল ম্যান, আমি তোমাদেরকে বলতেছি, যে কাহারও আছে তাহাকে দেওয়া যায় না। সে কিছু আছে সেই জন্য তাকে দেব, কিন্তু যাহার নান, অর্থাৎ থার্ড ম্যানে কিছু নান, তাহার নিকটে যাহা আছে তাহাও তাহার নিকট হইতে লওয়া যায়। এটা খুব তেতো কথা, এটা খুব তেতো কথা শোনাচ্ছে। আমাদের বাংলায় বলে তেলা মাথায় তেল দেওয়া। ওর 10টা আছে, ওকে আবার দেওয়া হচ্ছে। ব্যাপারটা তা না, ব্যাপারটা তেলা মাথায় তেল দেওয়া নয়। আমরা হয়তো চলতি কথায় বলতে পারি যার 10টা আছে তাকে, কিন্তু 10টা মানে কি, ও 10টা বানিয়েছে, ওর যোগ্যতা আছে, ওর পরিশ্রম আছে, ওর চিন্তা আছে, ওর মেধা আছে। যার পরিশ্রম আছে, যার যোগ্যতা আছে, যার চিন্তা আছে, যার মেধা আছে, তাকে যদি দেয়া হয় তাহলে সে আরো অনেক কিছু করতে পারে। আবার বাংলায় এটাও তো একটা কথা আছে, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। তো ওর কাছে দিলে ও কিছু করতে পারবে না,
যে 1 টাকা নিয়ে আর বাড়াতে পারেনি তাকে দিলে আর সে জীবনেও কিছু করতে পারবে না। অর্থাৎ ও যেখানে যাবে সেখানটাই সব শেষ করবে। বোঝা গেল? এই জন্য যিশু কি করলো, মানে গল্পের, এখানে যিশু না, এখানে গল্পের যে ভদ্রলোক কি করলো, তাকে বললো যে ওই টাকাটা ফার্স্ট ম্যানকে দিয়ে দাও যাতে সে 11 নম্বর হয়। অর্থাৎ ও ছিল ওসি, ওকে বানালাম কমিশনার অফ পুলিশ কলকাতা, আর আমি ওকে কি বানাবো 2 দিন বাদে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। চক করে বেরিয়ে যাবো। চিন্তা করে দেখুন, তার মানে ওর মধ্যে কতটা কোয়ালিটি আছে, সেই জন্যই ও কিন্তু এটা হতে পারছে। এইটা আমাদের কিন্তু বুঝতে হবে। এরপরে কি বললেন দেখুন, আবার শুনুন। পরন্তু এইবার যারা রেল স্টেশনে গেছিল ওদের হিসাব হয়ে গেল, 3 জনের হিসাব হয়ে গেল। এইবারে আসুন যারা রেল স্টেশনে গেছিল। পরন্তু আমার এই যে শত্রুগণ ইচ্ছা করে নাই যে আমি তাদের উপর রাজত্ব করি, তাহাদের এই স্থানে আন। অর্থাৎ যারা রেলেতে এয়ারপোর্টে গিয়ে বলেছিল যে স্যার আমরা কেউ আপনাকে পছন্দ করি না, আপনি আর আসবেন না আমাদের উপর রাজত্ব করতে, এবার ওই লোকটা তাহাদিওকে এই স্থানে আনো, আমার সাক্ষাতে বধ করো। ওদের জন্য এবার এই শাস্তিটা। যারা রেল স্টেশনে এয়ারপোর্টে গিয়েছিল বলেছিল স্যার আপনি ফিরবেন না, আপনি যেখানে যাচ্ছেন যান না, ওখানে থাকুন না, এখানে আবার পাখর মারতে কেন আসছেন, দিল্লিতে থাকুন, দূরদেশেই থাকুন। এইবার তাদের শাস্তিটা কি হলো, আমার সাক্ষাতে বধ করো। আর এইটা যিশু কখন বলছে, জেরুজালেমে যখন যাবে, তার মৃত্যুদিন ঘনিয়ে আসছে তখন। এইটা হলো বাইরের গল্প। বাইরের গল্প থেকে একটা জিনিসই আমরা বুঝতে পারছি যে আমাদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব যদি আমরা ঠিক মতো পালন না করি, তাহলে কিন্তু আমাদের কাছ থেকে সেটা ছিনতাই করে নেওয়া হবে, অর্থাৎ সেই ক্ষমতা কেড়ে নেওয়া হবে। আর আমাদের জন্য দণ্ড রয়েছে, পানিশমেন্ট রয়েছে। আর যদি আমরা ভালো কাজ করি, সেইটাকে ব্যবসায় যদি খাটাই ঠিক মতো, তাহলে কিন্তু আমরা অনেক বেশি লাভবান হব। তো এইখানে ছোট করে বোঝার জন্য কি হয়েছে, যিশু এখন কিন্তু আমাদের মধ্যে, যিশু কিন্তু এখন আমাদের মধ্যে নাই, কিন্তু তিনি আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে গেছেন। গিডিয়ন ইন্টারন্যাশনাল কি বললেন, গ্রেট কমিশন, তাই না? গিডিয়ন ইন্টারন্যাশনাল গ্রেট কমিশনের উপর ভিত্তি করে তো কাজ করছে। তো তিনি আমাদের চলে যাবার আগে একটা দায়িত্ব দিয়েছিলেন, স্বর্গারোহণের আগে একটা দায়িত্ব দিয়েছিলেন। তাহলে তিনি আমাদেরকে কিছু রিসোর্সেস দিয়েছেন। এই যে আমরা এখানে আসছি, বাইবেল পড়ছি, জানছি, বুঝছি, আমাদের কিছুটা রিসোর্সেস আছে। প্রথম নম্বর মনে রাখুন, আমাদের কিছু রিসোর্সেস একটা করে বিনা যিশু আমাদের প্রত্যেককে দিয়ে গেছেন রিসোর্সেস। এবং যেই রিসোর্সেসটা আমরা হাতে পেতে নিলাম, সঙ্গে সঙ্গে আর একটা আর চলে এলো, রেসপন্সিবিলিটি। এইটা আমাদের খেয়াল রাখতে হবে। শুধু রিসোর্সেস হাত পেতে নিলেই হয় না, সঙ্গে সঙ্গে আমাদের একটা রেসপন্সিবিলিটি গ্রো করে। গো অ্যান্ড প্রিচ ফ্রম জুডিয়া সামারিয়া টু এন্টার ওয়ার্ল্ড। এই রেসপন্সিবিলিটিটা আমাদের আছে। আমরা বহুকে চিনেছি, জেনেছি, বুঝেছি, গ্রহণ করেছি। এই রিসোর্সেস আমাদের কাছে আছে, বাইরের পৃথিবী সেটা নাই। টাকাটা রিসোর্সেস না, এই রিসোর্সেস ঈশ্বর আমাদেরকে ভালোবেসে অনুগ্রহপূর্বক আমাদেরকে দান করেছে। এই রিসোর্স ট্রেডটাকে নিয়ে আমাদের হোয়াট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি, আমাদের দায়িত্ব কর্তব্য কি হয়েছে, রেসপন্সিবিলিটি। এইবারে রিটার্ন, যিশু ফিরে আসবে। তার দ্বিতীয় আগমনে যিশু ফিরে আসবে। তাহলে একদিন তিনি রিটার্ন করবেন।
দেশের ভদ্রলোকরা রিটার্ন করবে, তাহলে রিসোর্স, রেসপন্সিবিলিটি, রিটার্ন, তিনটে আর হয়ে গেল। এইবারে যখন আসবেন ফিরে, প্রথমে কি করলেন? রিভিউ হবে। রিভিউ মানে ঘুরে দেখা, ফিরে দেখা, যে আমি তোমাদেরকে যে 1 টাকা 1 টাকা একটা মুদ্রা করে করে দিয়েছিলাম, তোমরা কি করেছো। রিভিউ হবে, চেকিং হবে। তাহলে 4টে আর হলো। আর একবার মনে করিয়ে দিই, রিসোর্স, রেসপন্সিবিলিটি, তারপরে রিসোর্স হলো, রেসপন্সিবিলিটি হলো, রিটার্ন, তারপরে রিভিউ। এবার রিভিউয়ে কি হবে? যদি আমরা ভালো থাকি, মানে 1-এর এগেনস্টে 10 করি, 1-এর এগেনস্টে 5 করি, আমাদের জন্য কি আছে? রিওয়ার্ড, পুরস্কার। তাহলে কটা আর হলো? আর একবার মনে করি, রিসোর্স, রেসপন্সিবিলিটি, রিটার্ন, রিভিউ, রিওয়ার্ড। এই গোটা প্যারাবেলের মধ্যে এইটে আছে। আমাদেরকে হিসাব করতে হবে, যিশুর সঙ্গে আমাদেরকে মোকাবেলা করতে হবে ফেস টু ফেস, যে তুমি এই গল্প বলেছিলে, কিন্তু এই গল্পের ভেতরের মানে এই আছে, রিওয়ার্ড। আর যারা যিশুকে রিজেক্ট করেছিল সেদিন, ওই নোবেল ম্যানকে যেমন রিজেক্ট করেছিল, যিশুকেও সেদিন অনেকে রিজেক্ট করেছে, আজও করে চলেছে। তাহলে ওই দিক থেকে আর একটা হিসাব করুন, যারা রিজেক্ট করেছে যিশুকে, তাদের জন্য আর একটা আর আছে, রিট্রিবিউশন, মানে তাদের জন্য শাস্তি, দণ্ড রয়েছে। তা আমরা ওই রিজেক্ট রিট্রিবিউশনের দিকে আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি প্লাসের দিকে। রিজেক্ট রিট্রিবিউশন, ওই যে দুটো আর, অর্থাৎ যারা যিশুকে ত্যাগ করেছে তাদের জন্য যে দণ্ড আছে, আমরা ওই দিকে মুখ তাকাবো না। শেষের যে লাইনটা আছে, আর তাদের ওই স্থানে আনো আর আমার সাথে বধ করো, ওটা নিয়ে আমরা বেশি আলোচনা করব না। আমাদের আলোচনাটা বাকিটা নিয়ে হবে। ওটা 1 লাইনের ড্রাফটে লিখেছে, কিন্তু বাকিটা নিয়ে কি আলোচনা হবে না, আমরা 1 টাকায় 1 মিনিটে 10 মিনিট করতে পেরেছি কি না, আমরা রিওয়ার্ড পাবো কি পাবো না, ধন্য উত্তম বিশ্বনাথ দাস এই কথা আমরা শুনবো কি শুনবো না, এইটা আমাদের মনে রাখতে হবে। এইটা হলো একদিন না একদিন তিনি ফিরে আসবেন, আমাদের প্রত্যেককে তার তার ক্ষমতা অনুযায়ী হিসাব নিকাশ হবে, আর তখন তিনি আমাদেরকে রিওয়ার্ড দেবেন। আর সেই রিওয়ার্ডের কথা আমরা চিন্তা ভাবনা করে কিন্তু কাজ করব। এই প্যারাবেলের সঙ্গে এর ঠিক হুবহু আর একটা ম্যাচিং প্যারাবেল আছে। অনেকে বলেন যে এই দুটো প্যারাবেলই একই প্যারাবেল, দুটো মানুষ লিখেছে বলে একটু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু যিশু একবারই প্যারাবেল বলেছেন, কিন্তু দুটো মানুষ দুরকম ভাবে লিখেছে তাদের চিন্তা ভাবনা নিয়ে, সেই জন্য একটু 19-20 হয়ে গেছে। কিন্তু এই 19-20টা মানুষের ভুলে হয়নি, কারণ শাস্ত্রবাক্য মানুষ লেখেনি, ঈশ্বর লিখেছেন, সেখানে কিন্তু কোনো ভুল হতে পারে না। তো এই লুকের সুসমাচারটাতে লুক লিখেছে, আর আমরা যদি মতির সুসমাচার একবার একটু চট করে দেখে নিই, মতির সুসমাচার 25 অধ্যায় 14-30, মতি 25-14-30, এইখানে আমি পড়বো না, সময় অত নাই। মতি 25-14-30, মানে 25 অধ্যায় 14 থেকে 30, এই প্যারাবেলটাই আর একবার বলা আছে। অনেকে বলেন লেখাটা একটু ভুলভাল হয়ে গেছে, দুটো আলাদা আলাদা লোক লিখেছে তো একটু ভুলভাল হয়ে গেছে। না, কোনো ভুলভাল হয়নি, দুজন লোক দুটো প্যারাবেলে লিখেছেন, দুটো ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে। তাহলে এইটা আমাদেরকে মনে রাখতে হবে যে এই মতি 25-14-30 আমরা এটা দেখি একবার। এইখানে দেখি, এখানে কি আছে, তালন্তের কথা লেখা আছে।
ওখানে ছিল 10 মুদ্রা, এখানে 10 তালন্ত। তালন্ত মানে একটু বড় ফিগার। আর ওখানে আছে ইচ ওয়ান গেট ওয়ান, এইখানে ইচ ওয়ান গেট ওয়ান নাই। এইটা হলো পার্থক্য। এখানে কাউকে 5 তালন্ত দেওয়া হয়েছে, কাউকে 3 তালন্ত দেওয়া হয়েছে, এইরকম আছে, মানে আলাদা আলাদা হিসাব আছে। 5, 2, 1 রেশিওটা এরকম আছে, 5, 2, 1। অর্থাৎ এখানে যার যেমন কোয়ালিটি সেই অনুযায়ী তালন্ত দেওয়া হয়েছে। আপনাদের বিচার যখন হবে আর আমার বিচার যখন হবে, তখন বিচার কিন্তু আলাদা হবে। আপনাদের তালন্ত আমার তালন্ত যদি বেশি হয় তাহলে আমার বিচারের পাল্লাও বেশি হবে। 5, 2, 1। সুকৃত স্যারের বেলায় কি হবে? আরো পাল্লা বেশি চাপানো হবে, যে তোমাকে এত কিছু দেওয়া হয়েছিল। এইটা কিন্তু তালন্ত হিসাব আলাদা, ইচ ওয়ান গেট ওয়ান না, 5 to 1। সুকৃত স্যারের বেলায় যদি 5 হয়, আমার বেলায় যদি 2 হয়, আপনার বেলায় 1 হবে। তাহলে 1-এ কি করলে, 5-এ কি করলে, 2-এ কি করলে, হিসাব দাও, বার করে কার হিসাব। আমাদের বেলায় কিন্তু গড়পড়তা বলে দিলে হবে না। এখানে তাই লেখা আছে, দেখুন এখানে কোয়ালিটি অনুযায়ী বিচার করে 5 যার যেমন ক্ষমতা, কিন্তু ওখানে ইচ ওয়ান গেট ওয়ান, এটা বুঝার আছে। এখানে কিন্তু তা নয়, এখানে কিন্তু হিসাব করে লেখা আছে যাহার যেরূপ শক্তি তাহাকে তদনুসারে দিলেন। 15 পদে লেখা আছে তিনি একজনকে 5, একজনকে 2, একজনকে 1 তালন্ত দিলেন, যাহার যেরূপ শক্তি তাহাকে দিলেন। শক্তি মানে আমাদের কোয়ালিটি, আমাদের কোয়ান্টিটি, আমাদের ক্ষমতা, শরীরের শক্তি না। এই অনুযায়ী তিনি হিসাব করে করে দিলেন এবং তিনি আনেন। আর এইখানে গল্পটাতে কি ছিল? এই গল্পটাতে আর একটা ভালো জিনিস ছিল। 21 পদে আমরা যখন দেখি তখন কি লেখা আছে? তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে আমি তোমাকে বহু বিষয়ের উপর নিযুক্ত করিব। সে একই, অর্থাৎ তুমি একটা থানা ছিলে, তোমাকে কমিশনার অফ পুলিশ বানিয়ে দেব। আর তারপরে এটা বাড়তি কথা লেখা আছে যেটা ওখানে লেখা নাই, তুমি আপন প্রভুর আনন্দে সহভাগী। আপন প্রভুর আনন্দে সহভাগী, এটা একটা বড় জিনিস। শুধু আমরা কাজ করছি, পাওয়ার পেয়েছি, ক্ষমতা পেয়েছি, অনেক চেয়ার আছে তা না, কিন্তু আনন্দের সহভাগী হতে হবে। প্রভুর আনন্দের সহভাগী আমাদের হতে হবে। আমরা শুধু কাজ করছি, ক্ষমতা পেয়েছি, করে যাচ্ছি তা না। আমরা সুকৃত স্যারের অবর্তমানে কি করছি তার হিসাব সুকৃত স্যার নিক বা না নিক সেটা বড় কথা না, কিন্তু ওপরালা একজন নেবে। হিন্দি সিনেমা শুনেছেন, হে দুনিয়াকে রাখোয়ালে, হে দুনিয়াকে রাখোয়ালে, দারুণ সিনেমা, দারুণ গান। হিসাব একদিন কিন্তু নেবে। আর একটা গান শুনেছেন, ভগবান का घर देर होता है मगर अंधेर नहीं होता है, এটা শুনেছেন? দের আর अंधेर, ও হাসতে লেগে গেছে। শুনেছ বলেই হাসছে। तो भगवान का घर देर होता है मगर अंधेर नहीं होता है। হিসাব কিন্তু নেবে। এই দুনিয়াকে রাখোয়ালে জগতের সিনেমার গান, আর লতা মঙ্গেশকরের গান ভগবান का घर देर होता है अंधेर नहीं होता है, এও জগতের সিনেমার গান। কথা কিন্তু একটা আছে, হিসাব নেওয়া হবে। তুমি কি ভেবেছো তুমি এইভাবে পালিয়ে যাবে? আর ও গান গায়, ওর জন্য একটা ভালো গান আছে, হেমন্ত মুখোপাধ্যায়, ভাবিস নে তোর অপরাধের দণ্ডদাতা নাই। ভাবিস নে তোর অপরাধের দণ্ডদাতা নাই। আজকে পয়লা বৈশাখ হেমন্তর গান বলছি, ওখানেও আছে, আমি সবটা বলছি না, কিন্তু মানুষের উপর কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। তুমি ভাবছো দায়িত্ব না পেরিয়ে এড়িয়ে যাবে? ভাবিস নে তোর অপরাধের দণ্ডদাতা নাই। তো এই জিনিসগুলো আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে দের আন্ধে আমরা ভাবছি এইভাবেই চলে যাবে।
তাহলে এইখানে কি হচ্ছে না, তোমার আমার আনন্দের সহভাগী হও। আমরা যেন তার আনন্দের সহভাগী হই। শুধু কাজ করব, রিটার্ন বাড়াবো, সেটা বড় কথা না, কিন্তু তার আনন্দের যেন আমরা সহভাগী হতে পারি। আর যদি আমরা হতে পারি তাহলে আমরা ভালো। আর ওখানে কি করেছে, যে 1 টাকাকে 1 টাকায় রেখে দিয়েছে, তার বেলায় কি শাস্তি দেওয়া হয়েছে? তার বেলায় কিন্তু একটা শাস্তি দেওয়া হয়েছে। সেটা হয়েছে কি না, ওই অনুপযোগী দাসকে বাহিরের অন্ধকারে ফেলিয়া দাও, সেই স্থানে রোদন ও দন্ত ঘষণ। বুঝে দেখুন, এখানে যে 1 টাকাকে 1 টাকা করেছিল, তার কাছ থেকে 1 টাকাকে ছিনতাই করে যার 10 ছিল তাকে 11 বানিয়ে দিয়েছে। একটু বুঝবার চেষ্টা করুন, পার্থক্য আছে, কিছু মিল থাকলেও কিছু পার্থক্য আছে। আর দুটো টাইমও আলাদা, যাদেরকে বলা হয়েছে সেটাও আলাদা। মতি সুসমাচারে যেটা আছে সেটা জেরিকোতে বলেছে, আর লুকের সুসমাচারে মতি সুসমাচারে জেরুজালেমে। আর এখানে হচ্ছে জেরুজালেমে যায়নি, জেরিকোতে আছে, জেরিকো থেকে জেরুজালেমের দিকে যাবে, তখন বলেছে। টাইমিং এর পার্থক্য আছে। মতি সুসমাচারে যেটা বলেছে সেটা জনতাকে উদ্দেশ্য করে বলেছে, লুকের সুসমাচার যেটা আমরা পাঠ করলাম সেটা শিষ্যদের উদ্দেশ্য করে বলেছে। তো এই যে ছোট ছোট জিনিস, মতিতে আছে 3টে লোকের কথা বলেছে, এখানে ইচ ওয়ান গেট ওয়ান 10 জনের কথা বলেছে। তো এই যে জিনিসগুলো একটু একটু পার্থক্য আছে, অতএব দুটোকে মিলিয়ে দিলে হবে না, যদিও কিছুটা মিল আছে। কিন্তু আমাদের এখানে আজকে এখানে শেষ করি, কারণ আমাদের অনেকটা টাইম হয়ে গেছে। কিন্তু আমাদের একটা জিনিসই লক্ষ্য করতে হবে, যে আমরা যে রিসোর্স যে যেমনই আছে পেয়েছি, আমাদের রেসপন্সিবিলিটি অনুযায়ী সেটাকে কত আউটটার্ন আমরা করছি। সমস্ত যারা কর্পোরেট ওয়ার্ল্ডে থাকে তাদের এই আউটটার্নে, গভর্নমেন্টের অত আউটটার্নের গল্প না, কিন্তু কর্পোরেট ওয়ার্ল্ডে সবসময় হিসাব করতে আউটটার্ন কত হচ্ছে, আউটটার্ন কত হচ্ছে, দিনের প্রতিদিন গ্রাফ করতে হয়, আচ্ছা করে গ্রাফটা বেড়ে যায়। যদি আমরা গ্রাফটা না বাড়তে পারি তাহলে সেই কোম্পানি তাকে বার করে দেবে। তাহলে আমাদের কিন্তু এই আউটটার্নটা কত হচ্ছে এটা আমাদের হিসাব রাখতে হবে। যে আমরা ওই যে গ্রেট কমিশন, হ্যাঁ ঠিক আছে, ওটা আমার কি দায়িত্ব, আমি তো বাইবেল পড়ছি, গির্জাতে আসছি, ডোনেশন দিচ্ছি, ব্যাস। গ্রেট কমিশন নিয়ে আমাকে চিন্তা করতে হবে না, ওগুলো পাদিবাবুদের কাজ, ওগুলো ডিকনদের কাজ, তাহলে আমরা ও নিয়ে চিন্তা করছি না। না, তুমি তোমার সীমানার মধ্যে কি করছো সেটা আমাদেরকে কিন্তু দেখতে হবে। এবং জানো না তিনি এসে রিটার্ন চাইবে, ওটা গিডিয়ন ইন্টারন্যাশনালের কাজ। এরকম বলে আমরা কিন্তু এড়াতে পারবো না। তাহলে আমাদের রিটার্ন এবং রিভিউ হবে, এবং তারপরে হয় রিওয়ার্ড নাহলে রিট্রিবিউশন। তা আমরা কেউ রিট্রিবিউশনের মধ্যে যাব না, আমাদের প্রতিজ্ঞা করতে হবে আমরা যেন বড় বড় মেডেল পাই। সুপ্রিয় স্যার কবে ফিরবে, উনি কি হিসাব নেবেন, ওটা বড় কথা না, কিন্তু ঈশ্বরের কাছে আমরা কি, যখন তিনি আসবেন, তিনি বলেছেন আমি যাচ্ছি আবার আসবো এবং আমি তোমাদের সঙ্গে করে নিয়ে যাবো, তখন কিন্তু তার আগে আমাদের এই বিচারেরটা একটা। আসুন আমরা এখানে প্রার্থনা করে শেষ করি।